ডিলিমিটেশন হলো এক ধরনের প্রসেস বা প্রক্রিয়া যার মাধ্যমে লোকসভা তথা রাজ্যের বিধানসভাগুলিতে কত আসন থাকবে সেটি নির্ধারণ করা হয়। অর্থাৎ এই ডিলিমিটেশনের মাধ্যমে এমপি এবং এমএলএ সংখ্যা নির্ধারণ করা হয়। অরিজিনাল সংবিধানে বলা হয়েছিল কোনো রাজ্যে কতগুলো এমপি সিট থাকবে এবং কতগুলো এমএলএ সিট থাকবে সেই রাজ্যের জনসংখ্যার উপরে ডিপেন্ড করবে বা জনসংখ্যার উপর বেস করে নির্ধারণ করা হবে। যে কারণে 1951-52তে যখন ভারতের প্রথম লোকসভা ইলেকশন হয় সেখানে 489 সিট ছিল। পরবর্তীকালে এই সিট সংখ্যা বাড়তে 1971-এ 542তে পৌঁছায়, কারণ জনসংখ্যাও একই হারে বাড়ছিল। কিন্তু 1971-এ যখন সেন্সাস হয় তখন ভারত সরকার দেখে ভারতের যে উত্তর দিকের রাজ্যগুলো রয়েছে তার থেকে ভারতের যে দক্ষিণ দিকের রাজ্যগুলো রয়েছে সেখানে জনসংখ্যা অনেক কম, অর্থাৎ তারা পপুলেশন কন্ট্রোল করছে, জনসংখ্যা নিয়ন্ত্রণ করছে, কিন্তু উত্তর দিকের রাজ্যগুলোতে অনেক পরিমাণে পপুলেশন বাড়ছে। তাহলে এইরকম পরিস্থিতিতে যদি জনসংখ্যার উপর নির্ভর করে লোকসভা সিট নির্ধারণ করা হয় তাহলে দক্ষিণ দিকের তুলনায় উত্তর দিকের রাজ্যগুলিতে লোকসভা সিট অনেক বেশি হয়ে যাবে, যার ফলে দক্ষিণ দিকের রাজ্যগুলি হয়তো আন্দোলন করতে পারে, কারণ লোকসভা নির্বাচনে দক্ষিণ দিকের রাজ্যগুলির তো কোনো ভূমিকাই থাকবে না। এর ফলে ভবিষ্যতে হয়তো ইনডাইরেক্টলি দক্ষিণ দিকের রাজ্যগুলিকে ইগনোর করা হতে পারে। তাই ভারত সরকার 1976-এ 42nd কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট বা 42তম সংবিধান সংশোধন নিয়ে আসে এবং বলা হয় আগামী 25 বছর পর্যন্ত লোকসভার সিট সংখ্যাকে ফ্রিজ করা হলো বা আবদ্ধ করা হলো। অর্থাৎ 1971 সালের জনগণনার উপর লোকসভার যে সিট সংখ্যা বানানো হয়েছে সেই সিট সংখ্যায় আগামী 25 বছর পর্যন্ত থাকবে। অর্থাৎ কোনো রাজ্যে জনসংখ্যা বাড়লেও সেখানে এমপি সিট আর বাড়বে না, অর্থাৎ লোকসভা সিট সেই রাজ্যের আর বাড়বে না, এবং এর মাধ্যমে জনসংখ্যা নিয়ন্ত্রণ বা পপুলেশন কন্ট্রোলের এক প্রয়াস করা হয়। এরপর 2001 সালে সেন্সাস হওয়ার পর যখন দেখা যায় একই পরিস্থিতি, অর্থাৎ উত্তর দিকের রাজ্যগুলিতে জনসংখ্যা বেশি কিন্তু দক্ষিণ দিকের রাজ্যগুলিতে একই অবস্থা, জনসংখ্যা বাড়ছে না, তাই 2001 সালে আবার 25 বছরের জন্য লোকসভা সিট ফ্রিজ করে দেওয়া হয় বা আটকে দেওয়া হয়। 2026 পর্যন্ত লোকসভা সিটের কোনো রকম পরিবর্তন করা হবে না, যে কারণে এখনও পর্যন্ত 1971 সালের সেন্সাসের ডাটা এর ভিত্তিতে লোকসভা সিট নির্ধারণ করা হয়েছে। প্রত্যেক 10 লক্ষ ভোটারের মাধ্যমে একজন এমপি নির্বাচিত হবেন, অর্থাৎ একজন এমপি 10 লক্ষ ভোটারকে রিপ্রেজেন্ট করবে পার্লামেন্টে। একটা কোশ্চেন থাকলো, এই যে 2001 সালের পরে লোকসভা সিট ফ্রিজ করা হলো সেটা কততম সংবিধান সংশোধনের মাধ্যমে করা হয়েছিল, নিচে কমেন্ট করে জানাও। তাহলে 2026 সাল পর্যন্ত লোকসভা সিট ফ্রিজ করা হয়েছে বা আবদ্ধ রাখা হয়েছে, কিন্তু 2026-এর পর ডিলিমিটেশন হবে, অর্থাৎ লোকসভা সিট বাড়তে পারে, কিন্তু কত বাড়বে? আমরা দেখেছি নতুন যে পার্লামেন্ট তৈরি হয়েছে সেখানে লোকসভাতে 888 অর্থাৎ 888টা সিট রয়েছে। কিন্তু এখানে সমস্যাটা কোথায়? এনডিটিভিতে প্রকাশিত এক আর্টিকেল অনুসারে যদি 2026 সালের পরে ডিলিমিটেশন হয় তাহলে বর্তমান যে 543 লোকসভা আসন আছে সেটা বেড়ে গিয়ে 753 হয়ে যাবে। এই আর্টিকেল 142 কোটি জনসংখ্যা অনুমান করে একটি হিসাব করেছে, যেখানে দক্ষিণ দিকের যে রাজ্যগুলো রয়েছে তাদের সিট সংখ্যা এবং উত্তর দিকের যে রাজ্যগুলো রয়েছে তাদের সিট সংখ্যার মধ্যে কি পার্থক্য হবে। সেখানে তারা বলেছে দক্ষিণ দিকের রাজ্য যেমন কর্ণাটকের বর্তমান আসন সংখ্যা হচ্ছে 28টি, সেটি বেড়ে গিয়ে 36টি হয়ে যাবে। তেলেঙ্গানার বর্তমান 17টি সিট রয়েছে লোকসভা সিট, সেটা বেড়ে 20 হয়ে যাবে। অন্ধ্রপ্রদেশের 25 থেকে 28 হয়ে যাবে। তামিলনাড়ুর 39 থেকে 41 হয়ে যাবে। কিন্তু কেরালাই একমাত্র রাজ্য যেখানে বর্তমান সিট সংখ্যা 20টি রয়েছে, তারা যেহেতু ভালো পপুলেশন কন্ট্রোল করেছে তাই তাদের সিট সংখ্যা কমে গিয়ে 19টি হয়ে যাবে, কারণ তারা দেশের জন্য ভালো কাজ করছে। আবার উত্তর দিকের কথা যদি ধরি, ইউপিতে বর্তমান যে 80টি সিট রয়েছে সেটি বেড়ে গিয়ে 128টি হয়ে যাবে। বিহারের সিট সংখ্যা 40 থেকে 70 হয়ে যাবে। মধ্যপ্রদেশের সিট সংখ্যা 29 থেকে বেড়ে 47 হয়ে যাবে। মহারাষ্ট্রের 48 থেকে 68, রাজস্থানের 25 থেকে 44, অর্থাৎ উত্তর দিকের রাজ্যগুলোর লোকসভার আসন সংখ্যা অনেকটা বৃদ্ধি পাবে এই আর্টিকেল অনুসারে। আর যদি তাই হয়, লোকসভা ইলেকশনের ক্ষেত্রে যদি কোনো পার্টি উত্তর দিকের রাজ্যগুলির উপর বেশি ফোকাস করে, দক্ষিণ দিকের রাজ্যগুলির উপর ফোকাস নাই করে, তাহলেও সে খুব সহজেই এই লোকসভা ইলেকশনে জিতে যেতে পারে। তাই ভারত সরকারকে বর্তমান কিভাবে ডিলিমিটেশন করা হবে, পপুলেশন কি একমাত্র মেজারমেন্ট হবে না অন্য কিছু মেজারমেন্ট রাখা দরকার, সেই সব দিকে নজর রাখতে হবে। অনেকে মনে করছে বর্তমান যে রুলিং পার্টি বা বিজেপি পার্টি, যাদের উত্তর দিকের রাজ্যগুলিতে অনেক পপুলারিটি রয়েছে কম্পেয়ার টু দক্ষিণ দিকের রাজ্য, আর যদি ডিলিমিটেশন হয় উত্তর দিকের রাজ্যগুলোর লোকসভা সিট অনেক বেড়ে যাবে, ইনডাইরেক্টলি পার্টির ফায়দা হবে। তাই অনেকেই
বর্তমান সরকারকে ক্রিটিসাইজ করছে। আর এই ক্রিটিসাইজ করার আরেকটি অন্যতম কারণ হলো যে ডিলিমিটেশন 2026-এর পরে হলে 2031 এর যে জনগণনা ডাটা তার উপর ভিত্তি করে হতো, তাহলে ডিলিমিটেশন হতে হতে 2035-36 হয়ে যেত। কিন্তু যেহেতু 2021-এর জনগণনা এখনও হয়নি, তাহলে এটাকে যদি পিছিয়ে 2026 পর্যন্ত টানা যায়। আশা করি আজকের ভিডিও থেকে অনেক কিছু শিখতে পেরেছো। ভিডিও শেষে একটি কোশ্চেন থাকলো, ডিলিমিটেশন রিলেটেড কী কী আর্টিকেল রয়েছে যে কমেন্ট করে জানাও। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।